হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে শুটকি দিয়ে কাঁঠাল বিচি। তো দেখেন কীভাবে আমি আজকে শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করি। প্রথমে চুলা আমি একটা ফ্রাই প্যান বসে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করে কিছুক্ষণ সময় আমি এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি কিছুক্ষণ সময় জন্য ভালো করে নেড়েছি, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব সবগুলো মশলা, পাঁচটা দিয়ে দিলাম হচ্ছে কি স্বাদ মতো লবণ। তারপর দেখতেছেন মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব হচ্ছে কি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিব হচ্ছে কি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। তো দেখতে দেখতে আমার আগে সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি একদম ভালো করে নেড়েছে ভালোভাবে একটু মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুরো না যায়, মশলার গ্রানটা যাতে চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখতেছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে। তো এবার আমি শুটকিগুলো দিয়ে দিব। তো এবার আমি শুটকিগুলো দেওয়ার পর হচ্ছে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, একদম ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর তো আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে আসে তারপর আমি কাঁঠাল বিচিগুলো সবগুলো এখানে দিয়ে দিব। তো কাঁঠাল বিচি হচ্ছে আমি আগের থেকে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেটেও নিচ্ছি। তো আমি এবার সবগুলো কাঁঠাল বিচি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েছিলাম, আমি মশলার সাথে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছিলাম, মিশ্রণ করে নিচ্ছি। তো ভালো করে নেড়েছি নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো ভালো করে পানি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি চুলাটা বড় করে রাখছি যাতে এগুলো ভালো হয়ে আসে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো, ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। তো আমি অল্প পরিমাণ পানি দিই যাতে এগুলো ভালো বেশি হয়ে আসে। এভাবে কিছুক্ষণ ডেকে দিব, চুলার মধ্যে আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন আছে, আর কার কার এরকম কাঁঠাল বিচি শুটকি দিয়ে খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি দেওয়ার পর হচ্ছে কি আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে কি এবার ঢাকনা দিয়ে রেখে রাখবো, ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো এবার কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন আছে, আর কার কার এরকম শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। হ্যাঁ, আমার রান্নাটা কেমন আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তো দেখতে দেখতে প্রায় আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে। এবার যেহেতু আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।